আসসালামু আলাইকুম। এখন রান্না করব চাইনিজ ভেজিটেবল। আমার রেসিপিটা ফলো করলে আপনাদের ভেজিটেবলটা এরকম কালারফুল থাকবে। এটা দেখতেও যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু এর থেকে বেশি টেস্টি হয়েছে। প্রথমে চুলায় 2 কাপ পরিমাণ পানি গরম করব। তারপরে আগে থেকে কেটে রাখা সবজি, গাজর, পেঁপে আর পেঁয়াজ ফালি দিয়ে দেব। গাজর আর পেঁপেটাকে এরকম চিকন করে কেটে নিয়েছি। এবার এটাকে 4 থেকে 5 মিনিটের মতো সিদ্ধ করব। চাইনিজ রান্নার ক্ষেত্রে কিন্তু সবজিটাকে একেবারে সিদ্ধ করে ফেলা যাবে না। আর এই সময়টাতে হাফ কাপ পরিমাণ পানিতে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে রাখলাম। এটাকে এবার এক সাইডে রেখে দিব। আর এই পর্যায়ে সবজিটাকেও স্ট্রেইন করে নিব। এর থেকে বেশি সিদ্ধ করা যাবে না। এবার চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে 1 টেবিল চামচ বাটার আর 1 টেবিল চামচ রান্নার সয়াবিন তেল দিব। বাটারটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে 2 চা চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিব। যখন বাটার আর রসুন কুচি থেকে সুন্দর একটা সেন্ট আসবে, তখন এর মধ্যে মাংস দিব। আর চিকেনটাকে আমি এরকম লম্বা করে কেটেছি। এবার 1 চা চামচ আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ আর 1 চা চামচ সয়া সস দিয়ে ম্যারিনেট করব। এখানে পরিমাণ মতো মাংস দিলাম। আপনারা যদি চান চিকেনটাকে স্কিপ করতে পারেন বা এর থেকে বেশিও ব্যবহার করতে পারেন। আমি যে চিকেনটা নিয়েছিলাম সেখান থেকে আমি হাফ ব্যবহার করেছি, কারণ আমার কাছে মনে হচ্ছে এটা বেশি হয়ে যাবে। তিন থেকে 4 মিনিট চিকেনটাকে এরকম ফ্রাই করে নিব। এবার আগে থেকে সিদ্ধ করে রাখা যে সবজিটা সেটা দিয়ে দিলাম। আর আমি কিন্তু এটাকে হাই হিটে রান্না করছি। স্বাদ মতো লবণ, 1.5 চা চামচ ব্ল্যাক পেপার আর 3টা কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম।
1 চা চামচ সয়া সস, আমি এখানে লাইট সয়া সসটা ব্যবহার করছি, আপনারা চাইলে ডার্কটাও ব্যবহার করতে পারেন। আর 1.5 টেবিল চামচ টমেটো সস। এটাকে ভালোভাবে মিশিয়ে এর মধ্যে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব। আমি এটাকে 2 বারে ব্যবহার করব। আর অবশ্যই দেওয়ার আগে এটাকে একটু নেড়ে নিতে হবে, কারণ এবারে বাকি অর্ধেকটাও দিয়ে দিলাম। এই পর্যায়ে লবণটাকে একটু চেক করে নিব। আমি এখানে 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করলাম। ইটস রেডি টু সার্ভ।